নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য। লাস্ট কোশ্চেন, ঠিক আছে তো, বলছে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে সেলস প্রমোশনের ডিফারেন্স। তো প্রথমে বলবো অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, বুঝে গেছিস, মানে বিজ্ঞাপন কাকে বলে, আর কি সেলস প্রসার কাকে বলে, মানে সেলস প্রমোশন মানে বিক্রয় প্রসার কাকে বলে। বলছে বিক্রয় প্রসার মানে সেলস প্রমোশন কাকে বলে, অ্যাডভার্টাইজমেন্ট আর সেলসম্যানশিপ। এই মতো বললাম সেলসম্যানশিপ, অ্যাডভার্টাইজমেন্ট আর সেলসম্যান এই দুটো ছাড়া, ঠিক আছে, যে সকল পদ্ধতির সাহায্যে বিজনেসের বিক্রি বাড়ানো যায়, যে সকল পদ্ধতির সাহায্যে, আরো আছে, আরো অনেক পদ্ধতি আছে। কি পদ্ধতি আমি এখনই পড়ছি, কি এমন কি পদ্ধতি বিক্রি বাড়ানো যায়। অ্যাডভার্টাইজমেন্টও করবো না, আবার সেলসম্যানও থাকবে না, তার সত্ত্বেও বিক্রি বেড়ে যাবে, সেটাকে বলা হয় কি বিক্রয় প্রসার। আমি এক্ষুনি বলছি সেই এক্সাম্পল গুলো কি, ওয়েটা কি, ঠিক আছে তো। তো বলতে পারবি তোরা এমন কিছু, বলতে পারবি কি এমন কি হতে পারে, অ্যাডভার্টাইজমেন্টও করবো না বা সেলসম্যানও থাকবে না, তার সাথেও বিক্রি বাড়বে, কি হতে পারে। নমুনা বিতরণ, দেখবি ফ্রি স্যাম্পল দেয়, দেখবি অনেক সময় দোকানে ডিসকাউন্ট দেয়, তাই তো, দোকান দোকান ডিসকাউন্ট দেয়, বিক্রি বেড়ে যাবে, তাই তো। তারপর অনেক সময় দেখবি তোর ফ্রি স্যাম্পল দেয়, কুপন দেয়, এগুলোতে বিক্রি বেড়ে যায়। কি বললাম বুঝতে পারছিস কি কি, তোরা দেখেছিস, যেমন ধর কোনো যদি যখন ডিসকাউন্ট অফার চলে তখন কি সেলটা তখন বেড়ে যায়। তারপর ওরা দেখবি ফ্রি স্যাম্পল, দেখবি অনেক জায়গায় দেখবি, আমরা যখন দেখবি ধর ট্রেনে উঠে দেখবি অনেক সময় দেখবি ফ্রিতে দেখবি হজমোলা খেতে দেয় একটু, তো অনেকে দেখে দেখে তারপর তুই ওটা প্রোডাক্টটা খেয়ে নিবি। তাই এগুলো ফ্রি স্যাম্পল হিসেবে কাজ করে। নমুনা বিতরণ দেবে, তাই তো, বিনামূল্যে পণ্য বিতরণ দেবে, ঠিক আছে, করবে প্রতিযোগিতা, ঠিক আছে, প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে, কুপন প্রদান। তাহলে বেসিক্যালি এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তোকে প্রথমে পড়লি কি, প্রথমে কাকে বলে পড়, তারপর তুই কি বলবি, স্যার মাধ্যমটা পড়ান। অ্যাডভার্টাইজমেন্ট কিসের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট হয়, দেখ লেখাও আছে আর বইয়ে তোরাও জানিস, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম কি, সংবাদপত্র মানে নিউজ পেপার, টিভি, রেডিও। আর এই যে বিক্রয় প্রসার বললাম সেলস প্রমোশন, এর মাধ্যম কি, নমুনা বিতরণ, যেটা বললাম নমুনা বিতরণ, কুপন প্রদান, ঠিক আছে, নমুনা বিতরণ, কুপন প্রদান, বিনামূল্যে পণ্য বিতরণ, ঠিক আছে, প্রতিযোগিতা, এইগুলো। সাহিত্য, কার সাহিত্য বেশি, অ্যাডভার্টাইজমেন্ট অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সেলস প্রমোশন, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়। ব্যয়, কার ব্যয়, বিজ্ঞাপনের ব্যয় তুলনামূলকভাবে কম, কিন্তু বিক্রয় প্রসারের ব্যয় কিন্তু বেশি, ঠিক আছে। ধারণা, বিজ্ঞাপন ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করে, কিন্তু বিক্রয় প্রসার সম্ভাব্য ক্রেতাকে, পার্টিকুলার ওই ক্রেতাকে, ঠিক আছে তো, স্থায়ী ক্রেতায় পরিণত করে। প্রচেষ্টা, বিজ্ঞাপন কি, আমি কিছুক্ষণ আগেই বললাম, বিজ্ঞাপন হচ্ছে ইমপার্সোনাল বিক্রয় প্রচেষ্টা, আর এটা পার্সোনাল। পরিধি, বিজ্ঞাপনের পরিধি সংকীর্ণ, কিন্তু বিক্রয় প্রসারের পরিধি, ঠিক আছে, অনেক ব্যাপক। প্রকৃতি, বিজ্ঞাপন হলো পণ্য সেবা ক্রয়ের জন্য এক ও লিখিত ও মুদ্রিত প্রচার, ঠিক আছে, আর বিক্রয় প্রসার হলো বিক্রয় বৃদ্ধির জন্য জনসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা। তো এইগুলো খুব ফার্স্ট পড়ানো হয়ে গেল, খুব বেশি দরকার নেই, জাস্ট একটু টুক করে রিড করে নিবি। প্রথমে বলবি কাকে বলে, মাধ্যম বলবি, ঠিক আছে তো, এর উদ্দেশ্য বলবি, তারপর কি বলবি, ব্যয়টা বলবি, পরিধি বলবি, প্রকৃতি বলবি, তো হয়ে যাবে। এইটুকুই ছিল, শেষ হয়ে গেল চ্যাপ্টারটা।